ফালাকাটার প্রমোদনগরের নেহরু স্মৃতি সংঘের 40তম পূর্তি অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সম্পাদক জয়নাল আবেদিন জানান, বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এদিন ফালাকাটা ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট 30 ইউনিট রক্ত সংগৃহীত হয়। বিকেল 5:30টায় এলাকার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ পর অনুষ্ঠিত হবে স্থানীয় ও বহিরাগত শিল্পী দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে থাকবেন জি বাংলা সারেগামাপা খ্যাত শম্পা বিশ্বাস। হচ্ছে কি ব্যাপার? এখানে আমাদের প্রমোদনগর নেহরু স্মৃতি সংঘের 40তম বর্ষপূর্তি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমরা সকালবেলা 9:30 পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছি। তারপরে আমাদের এখন রক্তদান শিবির চলছে, নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান, তারপরে সন্ধ্যা 5:30 থেকে আমাদের বস্ত্র বিতরণ, তারপরে স্থানীয় এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান এবং সবথেকে আজকে বিশেষ আকর্ষণীয় শিল্পী শুধু কলকাতা থেকে জি বাংলার সারেগামাপা খ্যাত যে শিল্পী ফক সিঙ্গার শম্পা বিশ্বাস আমাদের আজকের অনুষ্ঠানের আকাঙ্ক্ষিত শিল্পী এবং আকর্ষণীয় শিল্পী। আশা করি আমাদের এই শিল্পীর আজকের যে অনুষ্ঠান পরিচালনা সঙ্গীত গেয়ে আমাদের আজকের মঞ্চ সবার মন ভরিয়ে তুলবেন, এটা আমরা সঙ্গের পক্ষ থেকে বিশেষভাবে আশাবাদী। কত ইউনিট রক্ত সংগ্রহ হলো আজকে? এখনো পর্যন্ত আমাদের 21টা চলছে, আরও চলছে। হয়তো আমাদের যে টার্গেট 60টা টার্গেট, সেই জায়গায় হয়তো আমাদের 40 থেকে 50টা আমরা রক্ত হতে পারে। আচ্ছা, ফালাকাটা ব্লাড ব্যাংক, ফালাকাটা ব্লাড ব্যাংক সুপার স্পেশালিস্ট হাসপাতাল। আপনার নাম ও পরিচয়? আমার নাম জয়নাল আবেদিন, আমি নেহরু স্মৃতি সংঘের সম্পাদক, ক্লাব সম্পাদক। কি ব্যাপার একটু বলেন তো? আমাদের সম্পাদক মহাশয় তো উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে তো তুলে ধরলেন। তারপরেও আমাদের অনেকগুলো ইভেন্ট হয়ে গেছে। অনুষ্ঠান আমাদের 28 তারিখে নকআউট নৈশ ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম। সেটা আমাদের আজকে যে সাংস্কৃতিক মঞ্চে সেখানে আমরা অনুষ্ঠান বিতরণ করব। হ্যাঁ, এই সমস্ত ইভেন্ট দিয়ে আমাদের আজকে প্রোগ্রাম সাফল্যমণ্ডিত যাতে হয়। প্রোগ্রাম কখন শুরু হচ্ছে আপনাদের? আমাদের প্রোগ্রাম মেনলি 5:30 থেকেই শুরু হচ্ছে। তারপর একের পর এক নৃত্যর মধ্য দিয়ে লোকাল প্রতিভা থেকে শুরু করে আমাদের বস্ত্র বিতরণ, টুর্নামেন্টের যে প্রতিযোগিতা যারা সাফল্য পেয়েছে তাদের পুরস্কার বিতরণ, এর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান হয়েছে। দাদা, আপনার নাম ও পরিচয়? আমি মহিবুল ইসলাম, ক্লাব এশিয়া কোষাধ্যক্ষ।